গুড মর্নিং সকল বন্ধুদের, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি, আমরা সকলেই খুব ভালো আছি। আর এই যে সকাল সকাল উঠেই তোড়জোড় করতে শুরু করে দিয়েছি রান্না বান্নার। আজকে তো ভাত ফাত কিছু হবে না, লুচি। আজকে হচ্ছে মহা অষ্টমী, সবাইকেই অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আমরা তাড়াতাড়ি করছি, আবার অঞ্জলি দিতে যেতে হবে। তো এখানেই কাছেই ঠাকুরতলা, তো এখান থেকে হাঁকলেই আমরা শুনতে পাবো। যখন হাঁকবে তখন চলে যাব দুজনে শাশুড়ি হয়ে। সেই জন্য আমরা এখন তাড়াতাড়ি করে নিচ্ছি যতটুকু হয় আর কি তরকারি পাতি। কখন হবে মা? মা ঝকঝক করো। মাঠে রেখে গেলে গরম এসে করা হয়ে যায়। চিনি দিয়ে দেবো? হ্যাঁ, চিনি দিতে হবে। আমি এদিকে করছি, মা বলে বলে দিচ্ছে, আর আমি তো হাতটার জন্য কিছু করতে পারছি না, মাই সব জোগাড় জাত করে দিচ্ছে। আজ আমাদের লুচির সঙ্গে কি হচ্ছে বলে দাও। আজকে আমাদের রেসিপি হচ্ছে পনির কাবলি ছোলা, পনির দিয়ে একটা তরকারি, আর হয়েছে কুমড়ো দিয়ে ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি, আর হচ্ছে সুজি লুচি, ব্যাস। আর কিছু না। পাঁপড় ভাজা, আর পাঁপড় ভাজা আছে, ভুলে গেছি। পাঁপড় ভাজা, আর ওই কি আপনাদের দাদাভাই নিয়ে এসছে মিহিদানা, এনেছো? মিহিদানা। আজকে সকলের বাড়িতেই অষ্টমী হবে, অষ্টমী সবাই পালন করে। আজকে কারো বাড়িতে ভাত টাত কিছু হবে না। তো আমাদের তো এই রেসিপি হচ্ছে, আপনাদের কি কি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনারা সকলেই সারাদিন ব্লগটা দেখতে থাকবেন। সকাল থেকে যে ব্লগটা শুরু করব, কাজের ইয়েতে আমি শুরুই করতে পারিনি। আর আমাদের দাদাভাই এই বাজার টাজার গেছিলো, এলো দিয়ে যে আমি রাখতে আবার শুরু করলাম। তো আপনারা প্রথম থেকে লাস্ট অবধি আপনারা ব্লগটা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমরা যাব ঠাকুর দেখতে, মানে সন্ধ্যের দিকে যাব, বেরোবো। এখন তো টাইম হবে না, আর যা রোদ দিচ্ছে দিনের বেলা ঠাকুর দেখতে যাবো কি। তাড়াহুড়ো করে রান্না টান্না করে রেডি হয়ে গেছি। তো এখনও লুচি ভাজা হয়নি, এসে লুচি ভাজা হবে আমাদের গরম গরম। আর মানে পুজো শুরু হয়ে গেছে, শুনতে পাচ্ছি মাইকেরা, মানে আওয়াজ আসছে, পুজো শুরু হয়ে গেছে। তো একে একে সবাই দেখছি যাচ্ছে, আমাদের পাড়া থেকেও সবাই যাচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য। এই তো যাচ্ছে বলে আমিও বললাম তাহলে আমাদেরও বেরিয়ে পড়ুন। তো অনেক ভিড় হবে, সেই জন্য তাড়াহুড়ো করেই বেরোচ্ছি। আর এই যে সিম্পলভাবে সেজে গুজে বেরোচ্ছি। তো একে তো হাতটা নিয়ে কিছু করতেই পারছি না, যা হোক করে চুল টুলগুলো আজরে শাড়িটা পরে এই যে কেমন লাগছে অবশ্যই বলবেন। জানি খুবই সিম্পল সাজগোজ করে, আবার জিজ্ঞেস করছি কেমন লাগছে। তো যাই হোক, মাও ওইদিকে রেডি হয়ে গেছে, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। চলো, আর রোদও দিয়েছে বিশাল, যেতে হবে একটু হেঁটে। চলো। আমাদের এটাই ঠাকুরতলায়, তো এইখানেই আমাদের বাড়ি, এটাই আমাদের ঠাকুরতলায় চলে এসেছি। আর প্রচুর ভিড় হয়েছে ভেতরে, আমরা যাই এখন কথা বলার সময় নেই, মানে বাইরে থেকে বোঝা যাচ্ছে কিন্তু ভেতরে অঞ্জলি মানে দেওয়া শুরু হয়ে গেছে। চলো। गुरु श्वेतांबर परिधानं शीतमल्ल अनुलेपनं वराभय परम शान्तां करुणामय विग्रहं शिरानन सुप्रसन्नं साधकाभीष्ट दाहि पुष्पाञ्जलि पुष्प श्री। প্রচণ্ড ভিড় ছিল, আমরা যে এলাম তখনই পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছিল, ভালোই হলো, আমাদের হয়ে গেছে, আবার হচ্ছে বসেছে দিতে। তো আমাদের হয়ে গেছে, প্রসাদও নিয়ে নিয়েছি।
বাতি দিচ্ছে, আসুন দিয়ে একসাথে বেরোবো। এবারেও প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, আগের বারেও ভালো করেছিল, এবারেও ভালো করেছে। তো প্রতি বছর অন্য অন্য মানে লোক করে, তাই তো আমি তো 2 বছর এসেছি, 2 বছর দেখছি, এবছরও ভালো করেছে। এখান থেকে মানে আমাদের যে কালীতলা আছে ওই যে মন্দির সামনে, তো ওখানে ধূপবাতি দিয়ে তারপরে বাড়ি যাবো। মা আসুক। संकटे पर्वत आरोहणे देवी दुर्गे रक्षण नमस्ते नमः संग्रामे विजय पद्म कल्लोरी भगवतोरी सपरिवाराय। আমি চলে এলাম আগে, আর মা আসছে হেঁটে হেঁটে, সাইকেলে চলে এলাম। প্রচন্ড রোদ দিয়েছে, সেই একটা ছাতা নিয়ে গেছি তো অসুবিধা হচ্ছে, সেই জন্য মাকে ছাতাটা দিয়ে আমি চলে এলাম। আর প্রচন্ড খিদে পেতে সকাল থেকে কিছু খাইনি, আর এই যে প্রসাদ খেয়ে জল খাই, তারপর আবার লুচিগুলো করতে হবে, তারপরে খাওয়া দাওয়া। চলো খেয়ে নাও। না সবাই বাপিকে দিয়ে দিয়েছি, আর এগুলো আমরা ভাগ করছি এখন। লুচি হলো? চলো খিদে পেয়ে গেছে। এই তো এসি, কাপড় চেঞ্জ করি, লেগে পড়েছি। আটা ময়দা তো মাখাই ছিল, মা মেখে রেখেছিল, আর এসি লেচি করে দিয়ে মা বেলে দিচ্ছে আর আমি ভেজে দিচ্ছি। গরম গরম এবার খাওয়া হবে। একই গরম, আজকে প্রচন্ড গরম রে বাপরে, আর তার উপর আবার গরম গরম লুচি। সব আমাদের খাবার দাবার কমপ্লিট, আর খেতে বসে পড়েছি। এখন বাজে প্রায় 12টা, সকাল থেকে তো খাইনি, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে করেই খেতে বসে পড়েছি। সব কিছু হয়ে গেছে যখন খেয়েই নি, তারপরে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বিকালবেলার দিকে যাবো ঠাকুর দেখতে সবাই মিলে। আর মা দেখো সাজিয়ে গুছিয়ে কেমন দিয়েছে, কত কিছু। আমার পেশাল পনিরের তরকারি, জানি না খাইনি, টেস্ট করাচ্ছে। ঝাল হয়েছে তো। হ্যাঁ ঝাল ঠিকই আছে, কাঁচা লঙ্কা দিয়ে আমি বাবু বলছি কাঁচা লঙ্কা দিয়ে একটা ঝাল লাগবে না। সন্ধ্যে প্রায় হয়ে গেছে, আর তারপর থেকে আর মানে ব্লগটা করা হয়নি। খেয়ে দিয়েই আমরা একটু রেস্ট নিয়ে শুয়ে পড়েছিলাম। এত রোদ, ভাবছিলাম দিন বেলাবেলি যাবো, কিন্তু তার হলো না, সন্ধ্যেবেলায় বেরোচ্ছি। আর রেডি হচ্ছি এখন, আপাতত তাড়াতাড়ি করি। পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এই যে মা আসছেন, বাপিয়ে গেছে। আমাদেরকে বাঁধে যেতে হবে, টোটোওয়ালা আছে, তো টোটোতে সবাই যাবো 4 জন মিলে। এই ঠাকুরটা জাগ্রত, সেই জন্য এই ঠাকুরটা দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে শিব দুর্গা ঠাকুর। তো চলো, এটা একটা মন্দিরের ভেতরে, আর কি প্যান্ডেল ফ্যান্ডেল করা নেই, স্থাপিত মন্দিরের ভেতরে। চলো
পরও দেউল পড়ায় আস্তে আস্তে লাভ এটা হচ্ছে এখন এসছে আমরা দেউল পাড়ায়, আমাদের যে স্কুল হাই স্কুলের পিছনে এই মানে এই প্যান্ডেলটা হচ্ছে। চলো এখানে অনুষ্ঠান হচ্ছে আবার। চলো মার বাপে এগিয়ে চলে গেছে, ওর বলছে যাই, আসেনি তো ঠাকুর দেখতে। আমরা কালকে এসেছিলাম, একবার ঘুরে গেছি। কালকে ভিড়টা একটু কম ছিল, আর তো প্রচন্ড আমাদের গ্রামে যে এত সুন্দর সুন্দর ঠাকুর আছে জানতাম না। আগের বারে দেখেছিলাম, আগের বারেও ভালো হয়েছে, তো আগের বার থেকে দেখছি ভালোই হয়েছে। দূরে কোথাও যেতে হবে, এখনো অনুষ্ঠান শুরুই হয়নি। বাচ্চাদের নাচ লোকজন ভালোই এটাই হচ্ছে সেই সকালবেলা এসেছিলাম পুষ্পাঞ্জলি দিতে। আমাদের হচ্ছে দক্ষিণেশ্বর, তাই তোদেরই বারোয়ারি ঠাকুর। আমরা তো দেখেছি কিন্তু বাকি দেখেনি বলে সেই জন্য নিয়ে এলাম। চলে গেছে, চলো সুন্দর লাগছে। এটা আমাদের হচ্ছে গ্রামেরই ঠাকুর, এটা অপর্ণা দিদিদের মানে বাড়ির কাছেই। চলো
সিঁড়ি লাগিয়েছে কোন জানে। এই বাড়ি এলাম, কি বলবো, মানে গাড়িতে গেছি ঠিক আছে, কিন্তু হাঁটতে হয়েছে একটু, মানে জাম তো গাড়ি যাচ্ছে না, হেঁটে দিয়ে একটু থাকতে থাকতে হলো, এসে একটু বসলাম, আলাপ হয়ে গেছে। আবার আমাদের মানে বাঁধে নামিয়ে দিয়েছে, আমাদের বাঁধ থেকে আবার বাড়ি আসতে হলো। আমাদের বাঁধ থেকে বাড়িটা একটু অনেকটা দূরই, তো হেঁটে আবার আসতে হলো। এই যে এবার জামা কাপড় চেঞ্জ করে খাওয়া দাওয়া করতে হবে, আবার সেই লুচি, আজকে তো ভাত খেতে পারবো না, লুচি খেতে হবে, তো সারাদিন কি বলবো লুচি খেয়েই থাকতে হলো। ভাবছিলাম যে পারবো না কাটিয়ে দিলাম সারাদিন। আবার আজকে রাতটা ছিল আমাদের গ্রামের আশেপাশেই ওই ঠাকুরগুলো হয়েছে, তো ওগুলোই দেখলাম, দূরে কোথাও যায়নি। এখন তারকেশ্বর যাওয়া মানে একদম ভিড়, মানে ভিড়, আর বাপিকে নিয়ে যাওয়া যাবে না ওইসব জায়গায়। সেই জন্য আমরা বললাম যে চলো তাহলে 4 জনা মিলে আমরা এই ফাঁকায় আমাদের যে গ্রামের এই আশেপাশে এগুলোই দেখি, তো ভালোই হবে। কেন আমরা দুজনে যাবো, আমরা দুজনে গেলে মানে ওনারা বাড়িতে বসে থাকুন, সেগুলো আমার ভালো লাগে না, সেই জন্য বললাম চলো তাহলে একসাথেই যাই। দূরে যেতে পারবো না তো কী হয়েছে, ঠাকুরগুলোই দেখি, তো ভালোই লাগবে। সবকটা ঠাকুরই খুব ভালো হয়েছে। তো আপনারা কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এখানেই ব্লগটা শেষ করছি। সবাইকে গুড নাইট। আবার পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। টাটা।